कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আসুন রব্বুল আলামিনের দরবারে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সুহবতে জুড়ে মিলে বসে দুরূদ শরীফ পড়ার জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে দিল খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সুহবতে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে রব্বুল আলামিনের দেয়া জবান দিয়া শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরায় মাত্র 3টি আয়াত। চেষ্টা করব অল্প সময়ে আপনাদেরকে সূরাটা শোনাবার। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। যে সূরা থেকে আমরা আলোচনা শুনব, সূরার নাম সূরাতুল আসরি। একটু সবাই বলেন সূরার নাম কি? ওয়াল আসরি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, এজন্য সূরার নামের পর মাক্কিয়া। আমি যা বলে যাই আপনাদেরকে জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে। ঠিক নাই কারে জিজ্ঞাসা করি, কাকে বলি ঠিক নাই, হয়তোবা তোমাকেও বলতে পারি, আপনাদেরকেও বলতে পারি, কাকে ইশারা দিই বলা যায় না। আমি বলে দিব, আপনারা দিলের ভিতরে ঢুকায় নেবেন, আর আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? গরু আছে তো আপনাদের এলাকায়? ছাগল? আচ্ছা, গরুর কান কয়টা বলেন দেখি? আমগো কয়টা? ছাগলের কয়টা? আমগো কয়টা? আজকে আমি শিখায় গেলাম, আজীবন মনে রাখবেন, আমগো কান 2টা না। গরুর 2টা, ছাগলের 2টা, আমগো 2টা না। আমগো যদি 2টা হতো আমরা আলোচনা বুঝতাম না। আমগো 2টাই কান আছে, পাশাপাশি আরেকটা স্পেশাল কান আছে, ওইটা হৃদয়ের কান। কান দিয়া শুনবো আর হৃদয়ঙ্গম করব। এবার বলেন আমগো কান কয়টা? কথা কয় না। আওয়াজ এত ছোট হইলে ওয়া যাইব? আপনারা আশিকে রাসূল না? কথা কয় না। নবীকে ভালোবাসেন তো? একটু আওয়াজ দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন কিছু মহামূল্যবান কথা আসবে, আর যদি আওয়াজ না দেন কথা আসবে না। চাননি কিছু কথা আসুক? মাথা দিয়া কয় চাননি? একটু ভলিউমটা ক্লিয়ার করেন। আপনাকে ভলিউম মাইক অলান না, ভলিউম ক্লিয়ার করেন দেখি। আল্লাহর একটু ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ শরম করে। ভালোবাসা কার জন্য জমা রাখছেন? সব ভালোবাসা একজনের জন্য। দিল থেকে বলেন তিনি কে? আর জোরে বলি আল্লাহ।
মহব্বতে বলি আল্লাহ। একটু আওয়াজ দিবেন, এটা আওয়াজের মজলিস। এই জায়গায় আওয়াজ দিলে খুশি কে? মহব্বতের আওয়াজ দিবেন এখানে যতক্ষণ থাকবেন। সূরার নাম সূরাতুল আসরি, সূরা আসর। এই সূরা মক্কায় অবতীর্ণ, এজন্য মাক্কিয়া নামের পর। এই সূরার মধ্যে আয়াত 3টি, বাক্য 14টি, অক্ষর 68টি। এবার বলেন সূরার নাম কি? একসাথে বললে আওয়াজ আর একটু সুন্দর হইতো। নাম কি? শুধু এই সূরাটা নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে, আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যদি একটা মাত্র সূরা আল্লাহ নাজিল করতেন আর কোরআনে আর একটা আয়াতও না দিতেন, তো আমাদের জন্য এই সূরাটাই যথেষ্ট হতো। বলেন তো এই সূরাটার দাম আসেনি? কোরআনের প্রত্যেকটা আয়াত এত দামি বলে এক একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি, এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। এই সূরাটা এমন একটি সূরা, ইমাম শাফি বলেছেন, কেউ যদি এই শুধুমাত্র এই সূরাটা আমল করতে পারে, এই বান্দা জান্নাতি হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা যখন একত্রিত হতেন, এমন সাহাবা ছিলেন, দুইজন এমন ছিলেন, তিনারা একজন আরেকজনকে বলতেন যে আমরা তো এখন বিদায় নিব, তো বিদায়ের মুহূর্তে একটু সূরাটা শোনায়া দাও। একজন আরেকজনকে এই সূরা শুনাইয়া পরে মাজলিস থেকে উঠতেন। সুবহানাল্লাহ। এই সূরা এতই দামি সূরা, আমরা এই সূরাটার শানে নুজুল শুনবো, একটু আলোচনা শুনবো, এরপরে আলোচনা শেষ। দুনিয়াতে কারা সফল, সফলতার মাপকাঠি, সফল হওয়ার জন্য কি গুণ দরকার, পরকালে মুক্তির জন্য কি গুণ থাকা দরকার, এই সূরা আল্লাহ তাআলা বলে দিছেন। যারা পারেন একটু তেলাওয়াত করেন, যারা পারেন না চেষ্টা করেন। চেষ্টা করলেও যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিবেন কে? আসুন সূরাটা আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, এই সূরাটা এমন সময় নাযিল হয় যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর তিনি নাম্বার 1 ব্যবসায়ী ছিলেন, বড় দামি একজন ব্যবসায়ী ছিলেন। আবু বকর মক্কার ব্যবসায়ীদের মধ্যে প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন। ছোট খাটো ব্যবসায়ীর দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ করার জন্য সপ্তাহখানেক আগে সিরিয়াল লাগানো লাগতো, এত বড় একজন ব্যবসায়ী তিনি ছিলেন। কিন্তু যখন আল্লাহ নবীর আনিত ধর্ম কবুল করে নিলেন, কালেমা পড়ে নিলেন, কালেমা কবুল করে নিলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, তখন তিনি আগের ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া এখন নতুন এক ব্যবসায়ীর খাতায় তিনি নাম লেখায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি পুরান ব্যবসা বাদ দিয়া নতুন ব্যবসা শুরু করলেন। এই ব্যবসা এমন ব্যবসা যেটা পুরাটাই বাকি। পুরাটাই কি? কথা কয় না। নগদ ব্যবসা বাদ দিয়া বাকির ব্যবসা। কয়জন আছে নগদের ব্যবসা বাদ দিয়া বাকির ব্যবসা করনেওয়ালা? কয়জন পাবেন? এই জমিনে বান্দারা নগদের বিশ্বাসী, নগদে বিশ্বাসী,
বলে বান্দা বাকির চিন্তা বান্দা করে না, নগদে ব্যবসা বান্দা করবে জন্য সাইনবোর্ড লাগায় রাখছে বাকির কাম ফাঁকি, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বলে বান্দা বাকির কাম বান্দা মানে না, এমন বান্দা আমাদের দেশে অনেক আছে, জোরে কোন ঠিক কিনা? আখেরাত পুরাটাই তো বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। এটা বিশ্বাসের উপর, এটার ফাউন্ডেশন, পুরা ফাউন্ডেশন বিশ্বাসের উপর। বান্দা যখন 10 তলা ভবন বানাবে বলে ফাউন্ডেশন দরকার, ফাউন্ডেশন দিয়া পরে বান্দা ভবন নির্মাণ করে, ভবন বানায়। কিন্তু বড়কালের যারা ব্যবসায়ী, মাওলার সাথে যারা ব্যবসা করে, তাদের ফাউন্ডেশন পুরাটাই হলো বিশ্বাসের উপর। কিসের উপর? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, কিসের উপর? বিশ্বাস করব কাকে? একটু দিল থেকে বলেন, কাকে বিশ্বাস করব? আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে। কথা কন ঠিক কিনা? বিশ্বাসী না হইলে ব্যবসা করা যায় না। এই জন্য আল্লাহ ব্যবসায়ী বান্দা যাদেরকে ব্যবসায়ী বানাবেন তাদেরকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারগণ, ও বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সংবাদ দিব না, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে, জান্নাতি বানায় দিবে? আমি আল্লাহ কি তোমাদের এমন ব্যবসার খবর দিব না? একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ বলেন, আমি কি তোমাদের এমন ব্যবসার খবর দিব না, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে? বলেন, আমরা এই ব্যবসার খবর শুনতে চাই কি চাই না? এই ব্যবসার ব্যাপারে আল্লাহ জানায় দেয়, বলে তোমার জান আর মাল আমারে দিবা, বিনিময়ে জান্নাত পাইবা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের জান মাল আল্লাহকে দিতে চাই কি চাই না? বিনিময়ে আমগরে জান্নাত দিবেন কে? এটা পুরা বাকি। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, আমার সাথে আমি যে ওয়াদা করেছি, এই ওয়াদা পাকাপোক্ত ওয়াদা। এই ওয়াদায় কোনো হেরফের নাই, গরমিল নাই। এটা পুরা বিশ্বাসের ওপর, এটার ফাউন্ডেশন। তুমি আমারে বিশ্বাস করো, তুমি ঈমানওয়ালা, তো আমার সাথে ব্যবসায়ী হও। তাহলে ব্যবসায়ী হতে হলে তুমি বিশ্বাসী হতে হবে। আল্লাহ বলেন, বিশ্বাস করো, আমি যেই ওয়াদা করলাম, এই ওয়াদার এদিক ওদিক মোটেই হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন, আমার থেকে অধিক ওয়াদা পালনকারী আর কেউ নাই, আমার থেকে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই। আমি আল্লাহ সর্বোত্তম ওয়াদা রক্ষাকারী। আমি যেই ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাত দিব, বিশ্বাসের উপর যদি আমার উপর ব্যবসায়ী হতে পারো, এই ওয়াদা একটুও গরমিল হবে না। অতএব তোমরা যারা ব্যবসায়ী হয়েছো, ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও, বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, তোমাদের ওই ব্যবসার জন্য যেটা তোমরা করেছো আমি আল্লাহর সাথে, যেটা তোমরা করেছো আমি মালিকের সাথে, এজন্য তোমরা আনন্দিত হও। কারণ এই ব্যবসায় কোনো লস নাই, এ ব্যবসায় কোনো লস নাই, এ ব্যবসায় শুধু লাভ আর লাভ। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম।
ব্যবসায় সফলতা, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে ব্যবসায়ী হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী আল্লাহর সাথে ব্যবসায়ী হয়ে গেলেন। বলেন আমরাও ব্যবসায়ী হয়ে যেতে চাই কি চাই না? তিনি প্রভাবশালী একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ধন সম্পদের অভাব নাই। আল্লাহ নবীর দাওয়াত কবুল করে নিলেন, বিশ্বাসী হয়ে গেলেন। বলে নগদের ব্যবসা বাদ দিয়া এবার বাকির ব্যবসা আরম্ভ করে দিলেন, যেই ব্যবসার ফাউন্ডেশন পুরা বিশ্বাসের উপর। আবু বকর এখন আর আগের মতো ব্যবসা বাণিজ্যের সময় দেয় না, আগে এর মতো ব্যবসার পিছনে দৌড়ায় না, এখন শুধু দৌড়ায় রাহমাতুল লিল আলামিনের পিছনে। এখন সময় পাইলেই আমার নবীর দরবারে সময় দেয়, এখন আর ওই ব্যবসার পিছনে অত দৌড়ায় না। কেমন জানি সব পরিবর্তন হয়ে গেছে, আগের মতো অবস্থা নাই, আগের মতো হালত নাই, সব কিছুতে পরিবর্তন। বলে বান্দা যখন স্বাধীন থাকবে বান্দার চলাফেরা হবে একরকম, আবার বান্দা যখন কারো অধীনে চলে যাবে, দিলটা কাউরে দিয়ে দিবে, তখন বান্দার চলাফেরা নিজের মন মতো হবে না। যাকে দিলটা দিয়ে দিল বান্দার চলাফেরা তার মতো হয়, সে যেমনে চায় চলাফেরা এমনি হয়। জোরে কোন ঠিক কিনা? বলে কাউরে দিল দেওয়ার আগের চলাফেরা একরকম, দিল দেওয়ার পরের চলাফেরা আরেক রকম। যাকে দিল দিয়েছ সে বলে আমি এটা পছন্দ করি না, বান্দা বলে ঠিক আছে জীবনে আর আমার দ্বারা এটা হবে না, আমি এটা করব না। যাকে ভালোবাসে বান্দা তাকে দিল সঁপিয়ে দিল, বান্দা কেমন পাগল হয়ে গেল। বলে ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য বান্দা ভালোবাসার মানুষটার কাছে ঘোরাফেরা শুরু করে দিল। জোরে কোন ঠিক কিনা? মজনু লাইলির পাগল, এত পাগল হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে। লাইলির দেখা পাবে কেমনে, লাইলির সাক্ষাৎ কেমনে পাবে? লাইলির সাক্ষাৎ পায় না, কুকুর একটারে দেখা পায়ের মধ্যে জড়ায়া চুমু খাওয়া আরম্ভ করিয়া দিল। আশেপাশে যারা আছে ডাক দিয়া বলে, রে বান্দা তুমি এত পাগল হয়ে গেলা, এত পাগল হয়ে গেলা, কুকুরের পায়ে বুঝি মানুষ চুমু খায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আরে না, তোমাদের কাছে এটা কুকুর, আমার কাছে এটা কুকুর না, আমার কাছে এটা বড় দামি। বলে কি বুঝাইতে চাও? বলে তোমাদের কাছে এই কুকুরের কোনো দাম নাই, আমার কাছে এটার অনেক দাম। কেন দাম? বলে এটা সাধারণ কোনো কুকুর না, এটা রাস্তার কোনো কুকুর না, এটা অন্যান্য কুকুরের মতো কুকুর না, এটা এমন কুকুর যেই কুকুরটা আমার লাইলির কাছে থাকে, লাইলির কাছে থাকে, এটা লাইলির বাড়ির কুকুর। আমি লাইলির সাক্ষাৎ পাই না, এজন্য লাইলির ভালোবাসায় আমি বাবা লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমু খাই। মুসলমান ইমানদার দেখেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। মজনু যদি লাইলির বাড়ির কুকুরের পায়ে চুমু খাইয়া ভালোবাসা দেখাইতে পারে, ভালোবাসা দেখায়, আমরা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক, নবীর সম্পর্ক, তাদের গালি দিলে ভালোবাসা প্রকাশ পাবে নাকি তাদের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হবে? বলেন, যাদের সাথে আমার নবীর সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, তাদের সাথে আমরা মহব্বতের সম্পর্ক পাকাপোক্ত করতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। বান্দা তুমি যদি ছাড়া হও, তুমি যদি যেমনে মন চায় এমনে চলো, এ জীবনের কোনো দাম নাই। আর যদি তুমি আরেকজনকে দিলটা সঁপিয়া দাও, বলে আল্লাহকে, নবীকে দিলটা সঁপিয়া দাও, নবীর পাগলা যারা আছে তাদের কাছে নিজেকে সোপর্দ করে দাও। এবার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তুমি চলাফেরা করো,
চলাফেরা আগের মতো থাকবে না। বান্দা আগে তুমি ধূমপান করতা, একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে যখন গেলা, তোমার টার্গেট আমার মাওলার সাথে ব্যবসায়ী হওয়া। ওই টার্গেট নিয়া তুমি যখন আল্লাহর সাথে সম্পর্ক আছে এমন বান্দার সোহবতে গেলা, ওই বান্দা তোমারে ডাক নিয়ে বলবে, রে বান্দা আর ধূমপান করতে পারবি না, আর জবান দিয়া মিথ্যা বলতে পারবি না, আর গালিগালাজ করতে পারবি না, বাপমার সাথে বেয়াদবি করতে পারবি না, পরের হক নষ্ট করতে পারবি না, বেয়াদবি প্রকাশ পায় এমন ভাবে চলতে পারবি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, রমাদানুল মুবারকে রোজা রাখবি, হালাল মতে জিন্দেগি কাটাবি, হারাম খাবি না। এ বান্দা যেই মাত্র একজনের অধীনে চলা শুরু করে দিল, বান্দার সব কিছুতে আদব প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? বান্দা আগে সিগারেট হাতে নিয়ে টান দিত, ধোঁয়া উপরে ছাড়তো, রমজানে রোজা রাখতো না, এখন বান্দা রোজা রাখা শুরু করছে, বান্দা ধূমপান ছেড়ে দিছে, বলে বান্দা আরেকজনের দিক নির্দেশনা অনুযায়ী চলা শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ভালোবাসতে যদি চাও, ভালো যদি বাসতে চাও, মাওলারে ভালোবাসো। যদি প্রেমিক হতে চাও, মাওলার প্রেমিক হও। যদি তুমি ভালোবাসতে চাও, মাওলারে পাওয়া যায়, যাকে ভালোবাসলে তাকে মহব্বত করা। যদি তুমি আল্লাহকে পেতে চাও, নবীরে মহব্বত করো। যদি নবীরে পেতে চাও, নবীর ওয়ারিস যারা আছে তাদের কাছে নিজেকে সঁপে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন একজন আহলে হক, আহলে হক খাঁটি ফিউর নির্ভেজাল আল্লাহর প্রিয় বান্দার কাছে আমরা নিজেকে সঁপিয়া দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন সবকিছুতে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চলাফেরায় পরিবর্তন, ওঠা বসায় পরিবর্তন। এখন আর আগের মতোই দুনিয়ার ব্যবসার দিকে দৌড়ায় না, দুনিয়ার পিছনে দৌড়ায় না। কেমন জানি আনমনা, কেমন জানি অন্য চিন্তা, অন্য ফিকির। বলে কি চিন্তা? আবু বকরের ভিতরে এখন কবরের চিন্তা, জাহান্নামের আগুনের ভয়ের চিন্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত চিন্তা, মাঝে মধ্যে একটা খড়কুটা হাতে নিয়ে বলতেন, আল্লাহ, আমি আবু বকর না হইয়া যদি খড়কুটা হইতাম তাইলে তো তোমার দরবারে দাঁড়াইয়া জবাবদিহিতা করা লাগতো না। আয় আল্লাহ, তুমি যদি আমারে ধরো, আমার কাছ থেকে যদি জবাব নেও, আমি তো জবাব দিতে পারবো না। বলে সব কিছুতে পরিবর্তন, ব্যবসায়ী হয়ে গেছে একজনের সাথে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া কোন তিনি কে? এ যুবক ভাইয়ের আওয়াজ দিয়া বলেন তিনি কে? যাদের সাথে ব্যবসায়ী ছিলেন ইসলাম কবুল করার আগে, যাদের সাথে চলাফেরা উঠা বসা করতেন, এদের মধ্যে একজন কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় কয়, ও আবু বকর, তুমি কোন এমন মেডিসিন পাইলা, কি মেডিসিন তুমি খাইলা, যেই মেডিসিনের কারণে তুমি ব্যবসা বাণিজ্যের মনোযোগ বন্ধ করিয়া দিলা, তুমি কেমন জানি অন্যরকম চলাফেরা আরম্ভ করিয়া দিলা। এখন আর আমগো সাথে তুমি কথাবার্তাও কম কও, আমাদের সাথে ওঠা বসাও কম করো। কি এমন মেডিসিন পাইছো যেই মেডিসিনের কারণে ব্যবসা একেবারে ভাটা পড়িয়া গেল? আরে আবু বকর, আমি তো দেখতেছি তুমি ধ্বংসের কিনারায় চলে গেছো। ও আবু বকর, কি এমন মেডিসিন পাইছো যার জন্য তুমি সব ভুলিয়া যাইতেছো? আমি তো দেখতেছি তুমি ধ্বংসের কিনারায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলে, সাবধান, আমি আবু বকর এতদিন ধ্বংসের কিনারায় ছিলাম, এতদিন আমি তো ধ্বংস হয়েই গেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছেন আমার উপর, ইমানের দৌলত আমারে দিছেন, হেদায়েতের পথ আমাকে আল্লাহ দেখায় দিছেন। আল্লাহর নবীর মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসায়ী হয়ে গেলাম। শুনিয়া লও, এতদিন আমি ধ্বংসের কাতারে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি ধ্বংসের মধ্যে না, এখন আল্লাহ আমাকে ধ্বংসের হাত থেকে উঠায়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু বকর তুমি ধ্বংসের মধ্যে আছো। যখন তারা বলল আমার আল্লাহ নবীর উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সূরা আসর নাজিল করিয়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম জমিনে হাজির হয়, আল্লাহ নবীরে শোনায় দেয় বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়েন না সবাই দিল দিয়া, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে কোন আল্লাহু আকবার। তারা বলা বলি শুরু করলো, আবু বকর তুমি তো ধ্বংসের কিনারায় চলে গেছো, তোমার জন্য ধ্বংস, তুমি তো ধ্বংস হয়ে যাইতেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে 4 গুণওয়ালা মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে 4 গুণ যাদের ভিতরে আছে তারা ছাড়া। 1 নম্বরে ঈমানওয়ালা, 2 নম্বর যারা নেক আমল করনেওয়ালা, 3 নম্বর বলে যারা পারস্পরিক সত্যের উপদেশ দেয়, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, 4 নম্বর বলে যারা পরস্পরকে ধৈর্যের ও নসিহত শোনায়। এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া সবাই ধ্বংসের মধ্যে আছে। দিল দিয়ে অনুধাবন করবেন, 4টা গুণ যদি আমার ভিতরে না থাকে আমিও ধ্বংস। 4 গুণ যদি পীর সাহেবের ভিতরে না থাকে তিনিও ধ্বংস। 4টা গুণ যদি প্রধানমন্ত্রীর ভিতরে না থাকে তিনিও ধ্বংস। 4 গুণ যদি শিক্ষামন্ত্রীর ভিতরে না থাকে তিনিও ধ্বংস। 4টা গুণ যদি অর্থমন্ত্রীর ভিতরে না থাকে তিনিও ধ্বংস। বলে 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে না তারা চূড়ান্ত ধ্বংস। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন এই 4 গুণ আমরা অর্জন করে নিতে চাই কি চাই না? আল্লাহ সূরার শুরুতে সময়ের কসম করেছেন। রে ভাই, সময়ের কসম। এ ভাই, এ বাবা, অনুরোধ করিয়া বলি দিল দিয়ে অনুধাবন করেন। এই সূরায় আমার আল্লাহ সময়ের কসম করলেন। সময় কিন্তু অনেক বড় দামি দৌলত। বলে কত বড় দামি দৌলত, যেই সময় আমাদের কাছ থেকে চলে গেল এই সময় আমরা আর ফিরিয়া পাবো না। সময়টা 3টা ভাগ, এক হলো অতীতকাল, আরেক হলো বর্তমান কাল, 3 নাম্বার ভবিষ্যৎ কাল। বলে অতীতের যে দিনগুলো চলিয়া গেল এই দিনগুলো আমরা আর ফিরিয়া পাবো না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। তাইলে আমাদের মূল সম্পদ বর্তমান সময়। এই বর্তমান সময়টাকে যেই বান্দারা কাজে লাগায় এই বান্দারা বুদ্ধিমান, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন বর্তমান সময়টাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? আওয়াজে ভেজাল আছে মনে হয়, ভেজাল আছে? একটু দিল থেকে আওয়াজ দিবেন, বর্তমান সময়টাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? বলেন, অতীত যা চলে গেছে এই দিনগুলো কি আমরা আর ফিরে পাবো? অতীতে 40 বছর 50 বছর চলিয়া গেল, আর ফিরিয়া পাবো না। অতীতের দিনগুলো হেলায় খেলায় অবহেলায় কাটায় দিলাম রে বাবা, এই দিনগুলো আর ফিরে আসবে না, ফিরিয়া পাবো না। দিন যত যায় জিহ্বার স্বাদও তত কমে যায়, হাঁটু দুর্বল হয়ে আসতেছে, কেমন জানি চোখেও কম ঝাপসা ঝাপসা দেখা শুরু হয়ে গেছে। এ মুসলমান, আগের মতো দৌড়াইতে পারি না। দৌড়ে আমি নাম্বার 1 ছিলাম, এখন 10 বছরের একটা বাচ্চার সাথে বান্দা দৌড় দিতে চায় না।
বলে বান্দা এখন হাঁটা চলাও কেমন দুর্বল হয়ে আসতেছে, জিব্বার মজা কমিয়ে গেল। বান্দা ইলিশ মাছ জিব্বায় দিলেও মজা লাগে না, কিন্তু আরেকটা 5 বছরের বান্দা, 6 বছরের, 7 বছরের শিশু ইলিশ মাছ খুব মজা বলে, খুব মজা, খুব মজা। বান্দা ওই ইলিশ মাছ মুখে দিয়েও বলে মজা নাই, মজা নাই। কেন? বলে দুনিয়ার ফাউন্ডেশন দুর্বল হয়, যত সেকেন্ড যায়, যত ঘন্টা যায়, দুনিয়ার ফাউন্ডেশন দুর্বল হয়। দিন যত যায় তত আমরা দুর্বল হইতেছি, অথচ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল। অতীতে দিনগুলো আমরা হেলায় খেলায় অবহেলায় কাটায় দিলাম। তাইলে ভবিষ্যৎ আমাদের কপালে কি আছে আমরা জানি না। এই জান্নাতের বাগানে আমরা বসলাম, এই জান্নাতের বাগানে হাজির হইলাম, আমরা এই বছর বসলাম, আগামী বছর বসতে পারবো কিনা আমরা জানি না। মুসলমান, আগামী বছর তো বহু দূরের কথা। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আগামী দিন সূর্যের আলো দেখতে পারবো কি পারবো না, এটা কি আমরা জানি? আসতে বলবেন না, জানি। কত বান্দার দিকে নজর দাও, নাচ গানের অনুষ্ঠানে যাইয়া লাফাইতে লাফাইতে বান্দা জমিন থেকে বিদায় হয়। কত বান্দা, কপাল পোড়া বান্দা, বলে খেলাধুলায় মগ্ন হইয়া বান্দা জমিন থেকে বিদায় হয়। আবার কত বান্দা মসজিদে গিয়া মাওলারে সেজদা দিয়া জমিন থেকে বিদায় হয়। কয়েকদিন আগেও দেখলাম আল্লাহর বান্দা মসজিদে গিয়া সেজদার ভিতরে গিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। এই মুসলমান ইমানদার বান্দা কখন জানি শেষ মুহূর্ত চলে আসে বলা যায় না, কখন জানি ডাক চলে আসে বলা যায় না। এজন্য প্রতিটা মুহূর্ত আমরা সতর্কতার সাথে কাটাতে হবে। যে কোনো সময় আমার শেষ ডাক চলে আসতে পারে। বলেন, যে কোনো সময় ডাক চলে আসতে পারে, আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? এ মুসলমান, দিল পরিষ্কার করে আবার ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যেতে চাই কি চাই না? কই আমাদের যাওয়ার চিন্তা, কই কবরস্থান, কই? বলে জঙ্গলে কবরস্থান, যেখানে মানুষ মরলে শুধু যায়, এছাড়া আর কেউ যায় না। এ বান্দা, তোমার দুনিয়ার ঘরের চিন্তা, কারণ দুনিয়াটা তোমার চোখের সামনে নগদ, কবর তো বাকি। এজন্য কবরের কোনো চিন্তা ফিকির তোমার ভিতরে পাওয়া যায় না। মুসলমান, তোমার মরার পরে কবরটা কোথায় হবে? বলে মরার পরে কবরটা পাবলিক গণ কবরস্থানে হয়, যেই জায়গায় এক কবরের উপরে আরে 10 কবর। মরার পরে বান্দার কবরটা জঙ্গলে, এমন জঙ্গলে যেখানে মানুষ যাইতেও ভয় পায়। এরে মুসলমান, আমার ছাত্র বয়সের একটা ঘটনা আপনাদের শোনায় দিচ্ছি। এখনো আমরা ছাত্র, আলহামদুলিল্লাহ, এখনো পড়াশোনার মধ্যে আমরা রয়েছি। বলে যখন একেবারে ছোট হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, একজন আসলো, বলল চলো একটু কবর জিয়ারতে যাব। কবর জিয়ারতে যাওয়ার জন্য নৌকা সামনে হাজির। নৌকায় উঠলাম, কবর জিয়ারতে যাইলাম। বলে নৌকা দিয়া কবরস্থানে যাওয়ার পর জঙ্গল আর জঙ্গল। ওই কবরস্থানে গিয়া জিয়ারত করার জন্য দাঁড়ায় গেলাম। আমি জিয়ারত করার জন্য দাঁড়াইয়া নিচের দিকে নজর দিয়া দেখি গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ এভাবে উঠতেছে। বিশাল বড় সাপ, নিজের চোখের দেখা কথা শোনাই। আমি ছোট মানুষ, যেই মাত্র সাপটা দেখলাম আমি ভয় পায়া পিছনে হাঁটা আরম্ভ করলাম। যেই বান্দা আমাকে নিলে বলল, হুজুর কই যান? আমি বললাম, 1 মিনিট আর এই কবরস্থানে আমি থাকবো না। বলে কেন? নজর দেন কত বড় সাপ ওই যে মাথা দিয়া রাখছে। আল্লাহর বান্দাও দেখলো। একটু দূরে চলে আসলাম, নিরাপদ দূরত্বে আইসা খুব দ্রুত জিয়ারত করে বিদায় নিছি। তখন মাথায় চিন্তা, আল্লাহ, এই মানুষগুলা দুনিয়াতে বিল্ডিং ঘর বানায় রাখলো, কত সুন্দর ঘর, কিন্তু এমন জঙ্গলে তারা এসে শুইল, জঙ্গলে আইসা শুইল যেখানে মানুষ আসতে ভয় পায়। এরে মুসলমান, একটু কবরের চিন্তা করো। এমন জায়গায় কবরটা বানাও যেই জায়গায় কবর হলে তুমি কোরআনের আওয়াজ শুনবা, মুসল্লিদের আওয়াজ শুনবা, ইমাম সাহেবের সূরা কেরাত শুনবা। বলে মসজিদের পাশে তোমার কবরটা বানাও,
বলে মাদ্রাসার পাশে তোমার কবরটা বানাও, যাতে কবরে শুইয়া তুমি কোরআনের আওয়াজ শুনতে পারো। জমিনে কোরআনের আওয়াজ শুনতেছো, কবরে শুইয়াও যাতে শুনতে পারো, এমন জায়গায় একটা কবরস্থান বানাবার চেষ্টা করো। আমাদের কবি, ওই যে কবি নজরুল, আল্লাহর বান্দার দাড়ি ছিল না, কিন্তু বান্দা আশিক রাসূল ছিল, নবীরে ভালোবাসতেন। কবরের চিন্তায় বান্দা একটা সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার কবরটা এমন জায়গায় যাতে হয় যেখানে শুইয়া আমি মসজিদে মাইকের আজান, মসজিদে আমি আজানের ধ্বনি শুনতে পাবো, মুসল্লিদের তেলাওয়াতের শব্দ শুনতে পাবো, মুসল্লিদের জুতার ধ্বনি শুনতে পাবো। কবি নজরুল কবরের চিন্তায় ফরিয়াদ করতেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোড় আযাব থেকে তখন, কবর আযাব থেকে তখন পাইব রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা কবরটা সাজায় রাখতে চাই কি চাই না? এর মুসলমান যে কোনো সময় কবরের প্যাসেঞ্জার হয়ে যেতে পারি, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। সকাল বেলা সূর্য উদিত হবে, আমার জন্য হতে পারে আমার আর সূর্যের আলো দেখা হবে না। বলে 5 বছর তো অনেক দূরে, 5 মিনিটের কোনো গ্যারান্টি নাই, 5 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। বান্দার সাথে কথাবার্তা বলতেছে, বলে হুজুর দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেছিলাম, এর মধ্যে দেখলাম হঠাৎ করে কেমন জানি একটু ঢুলা দিল, একটু ঝাঁকুনি দিল, আর হঠাৎ করিয়া পড়িয়া গেল। বলে কিছু বুঝার আগে দেখলাম দোস্ত জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, তাইলে অতীতের দিনগুলো চলিয়া গেল, আর ফিরিয়া পাবো না। ভবিষ্যৎ আমার জানা নাই, ভবিষ্যতে আমার কপালে কি আছে আমি জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন বর্তমান সময়টা আমার মূল পুঁজি, বর্তমান সময়টা আমার আসল সম্পদ। বলেন বলেন বলেন, বর্তমান সময় আমরা কাজে লাগাতে চাই কি চাই না? ইয়া মুসলমান, এখনো তুমি দুনিয়াবি কাজে মগ্ন। মসজিদে ফজরের আজান হয়, তোমার খবর নাই। জোহরের আজান হয়, তুমি মসজিদে যাও না। আসরের আজান হয়, মসজিদে যাওয়ার খবর নাই। মাগরিবের আজান হয়, মসজিদে যাওয়ার খবর নাই। এশার আজান হলো, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। অতীতে রমাদানুল মুবারকে রোজা রাখলা না, এখনো আল্লাহ তোমারে রমজান পর্যন্ত পৌঁছায় দিল, রোজা রাখলা না। ভালো করিয়া শুনিয়া লও, তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ হতে পারে না। এই মুসলমান, বর্তমান সময়টাকে যারা কাজে লাগায় তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই দুনিয়াতে কোন বান্দা ভালো ছাত্র? ক্লাসের ভিতরে 30 জন ছাত্র। বলে কোন বান্দা ভালো ছাত্র? বলে যেই বান্দা উস্তাদের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে, ক্লাসের পড়া নিয়মিত দেয়, ক্লাস ফাঁকি দেয় না, সময় মতো ক্লাসে হাজির হয়, বান্দা সময় মতো পড়াশোনা করে। বলে এই ছাত্র ক্লাসের নাম্বার 1 ছাত্র হয়। কে দুনিয়ায় ভালো ব্যবসায়ী? বলে যেই বান্দা ব্যবসাকে গুরুত্ব দেয়, প্রতিদিন টাইম মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলে,
টাইম মতো বন্ধ করে, কাস্টমার জানে যে এই দোকান সব সময় খোলা, বলে এই বান্দা সফল। কেন সফল? বান্দা সময়কে মূল্যায়ন করে। বলে দুনিয়াতে বান্দারা সফল, আবার আখিরাতেই বান্দারা সফল যেই বান্দারা সময়কে মূল্যায়ন করিয়া পরকালের জন্য নেক আমল করে। একটা জবানা বন্ধ রাখবেন না, বলেন বর্তমান সময়টা আমাদের মূল পুঁজি, এই মূল পুঁজিটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? কোরআনে কারিমে আমার আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছেন। এই সূরা আসরের তাফসীর মর্মার্থ আমি বাজারে গিয়ে অনুধাবন করেছি। কেমনে বাজারে গিয়ে অনুধাবন করলেন? বলে বাজারে যাওয়ার পর বরফ বিক্রেতা, একজন বরফ বিক্রেতা আওয়াজ করিয়া করিয়া বলতেছে, আমার মূল পুঁজি বরফ, আমার পুঁজি গলিয়া গলিয়া শেষ হয়ে যাইতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহর বান্দা যখন বলল আমার পুঁজি গলিয়া গলিয়া শেষ হইয়া যাইতেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, শুনো, সূরা আসরের মর্মার্থ যদি বুঝতে চাও বান্দার কথা শোনো। এই বান্দা বলতেছে তার পুঁজি গলিয়া গলিয়া শেষ হয়ে যাইতেছে। অনুরূপ ভাবে আল্লাহ যে কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল আসর, বলে এই সূরার দিকে নজর দাও, আমাদের মূল পুঁজি সময়, সময়টাও বরফের মতো গলিয়া যাইতেছে। এ মুসলমান ইমানদার, যদি দিলটা পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না। দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, সময়কে কাজে লাগাতে চাই কি চাই না?